আপনাকে আসলে মূলত ফোন দিয়ে কি বলে? বিয়ের আগে ফোন দিয়েছিল। আচ্ছা, দেওয়ার পরে কয় আমাকে বিয়ে করা লাগবে। আমি কিছু না, আমার তো সাহ বউ আছে। এই চাচার সাথে আমাদের দেখা হঠাৎ করে এই রাস্তার মধ্যে। তো ওনার ফোনে নাকি কে একজন আসলে ফোন দিয়ে বারবার বিরক্ত করতেছে। আসলে এই ধরনের আমি কিন্তু ধরে পাইনি বললে কাই করলে আমি করে করবাইনি, কিন্তু নাম্বার কারো হোক আমি কিন্তু করবার নই। কিন্তু কল দিছে, কিন্তু এই মেয়েটা আরো দিন কল দিয়েছিল, এখন আপনি আমাকে কল দেন কে? এটা কি মহিলা? মহিলে আমি তো কল দিই নাই, দেখলেন তো কি কল দিয়েছিল, কল দিয়েছিল 3বার ফোন দিয়েছিল। 3বার ফোন দিয়েছিল। সেই জন্য কইছি বলে এইটা আমি বাজার ভালো কথা, এই নাম্বারটা কি যেন আমাকে জব্দ করে। আর আমার একদিন ধাবাও দিয়েছিল, কথা বোঝেন নাই। তো ঠিক আছে, নাম্বারটা আমরা আজকে এনাদের কথাটা শুনলাম। আমরা কিছুক্ষণ পর তার ফোনটি নিব এবং নিয়ে দেখবো যে এনাকে আসলে কে বারবার বিরক্ত করতেছে। আপনাকে আসলে মূলত ফোন দিয়ে কি বলে, বা এই ধরনের কোনো ঘটনা হয়েছে যে আপনাকে হুমকি দিছে? এর আগে ফোন দিয়েছিল। আচ্ছা, দেওয়ার পরে কয় আমাকে বিয়ে করা লাগবে। আমি কিছু না, আমার তো সাহ বউ আছে। আমি বিয়ে করে গান নই। আচ্ছা আচ্ছা। তারপরে কয় না, এটা করা লাগবে, কারণ ও নিজে ফোন দিয়ে আমাকে নিজে হুমকি। আপনি আসলে শোনেন নাই যে তার আসলে বাড়িটা কোথায় বা আপনার নাম্বারটা কিভাবে পাই? বাড়ি বলে একটা না, কোথায়? এই বাজারে চলে বাড়ি, এই থেতরাই বাজারের পাশেই বাড়ি। থাকে চিড়িয়াখানায়। ও আচ্ছা আচ্ছা। তা জিজ্ঞেস করেন নাই যে আপনার নাম্বারটা আসলে কিভাবে পাইলে? নাম্বার কি হিসেবে হয়েছে তা করবেন না। কিন্তু এই ফোন দিয়ে বারবার আপনাকে বিরক্ত করতেছে। ওই জন্য আজকে বাড়িতে আমার বউ ধরছিল, নাম্বার তো ধরবে না, ধরবে না। আচ্ছা আচ্ছা। পরে এটা আমার সমন্দির বই কল দিয়েছিল, ওই তো কাজে বেলা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমরা আপনার এই বিষয়টা নিয়ে দেখতেছি এবং আমরা ফিরতি পথে আসলে বাড়ি যাবার আগেই আপনার বিষয়টা সমাধান করার চেষ্টা করবো। আচ্ছা ঠিক আছে, এটা করে আরো ভালো। ঠিক আছে গাইস, ধন্যবাদ।